সময় যখন খারাপ থাকে না, মনে হবে যে নিয়তিও আপনার সঙ্গে বেইমানি করতেছে। কথাটা শুনতে অন্যরকম মনে হলেও এটাই বাস্তব। জয়, তোর সঙ্গে একটু কথা ছিল। আসলে আমি তো সামনের মাসে সাজেক ঘুরতে যাচ্ছি, বুঝলি? তোদের সঙ্গে মনে হয় আমার 3-4 দিন দেখা হবে না, তো তোরা সবাই একটু দেখে শুনে থাকিস। আরে আমার কথাটা তো শোন। এই ফাহাদ, ও কার সঙ্গে রে কথা বলতেছে? শুনলাম নতুন রিলেশনে গেছে। কেন, তুই কিছু জানিস না? না, আমি তো জানি না। ও আমার কাছে তো সেরকম কিছুই বলে নাই। কি এরকম তাকাছিস কেন? তুই নাকি নতুন রিলেশনে গেলি, তাও আবার আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না? হোয়াট ইজ দিস ব্রো? আমি সেকেন্ডে সেকেন্ডে মেয়ে পটাই। এখন এগুলো যদি তোর কাছে শেয়ার করতে যাই, তাদের সময় দিব কখন বল? সেজন্য আর কি আর বলা হয়নি। তুই কিছু মনে করিস না। এই থাম থাম থাম, তোমার আর শেয়ার করা লাগতেছে না। আমি যেটা বলেছি সেটাই। আমি সামনের মাসে সাজেক যাচ্ছি 3-4 দিনের জন্য, হয়তো তোদের সঙ্গে আর দেখা হবে না। তো এখন চল এখান থেকে উঠি। ওকে, এনজয় করিস। আচ্ছা চল। আচ্ছা, ফোনটা একটু রাখো তো। আমাদের সমাজে কিছু এমন মানুষ আছে যারা টাকার পিছনে তাদের জীবনটা নষ্ট করে ফেলে। তারা কেন যেন বুঝতে চায় না ভালোবাসা নামক একটা শব্দ আছে। তারা মনে হয় সেটা জানে না। এই ভাই, ওই দেখ, ওই ভাইয়ের হাতে আমার সেই শখের ফোনটা। ঠিকই বলছিস রে বন্ধু, তার বয়স আর আমাদের বয়স সেমই, কিন্তু ভাইয়ের হাতে আমাদের শখের ফোন আর আমাদের হাতে কাজের জিনিস। বড় ভাই ফোন দিচ্ছে এই সময়, বুঝলাম না। আজব তো, ফোন কেটে দিচ্ছে কেন? আজব তো, বারবার কেন ফোন দিচ্ছে বুঝলাম না। না না, সেরকম কোনো সমস্যা না। ওই যে বড় ভাই একটু ফোন দিচ্ছিল আর কি। তুমি বলো। আমি যার একটা বড় ভাই, বারবার যে কলটা দিয়েছি তাও কলটা কেটে দিচ্ছে। ভাই ফোনটা ধর, ভাই ফোনটা ধর, ফোনটা ধর। হ্যালো, কি ভাই সমস্যা কি? কি হয়েছে? কি সমস্যা মানে? সত্যি কার সাথে মুসা গলা কথা বলিস? তোর বাপ যে এখানে হাসপাতালে ভর্তি, বাড়ি কোনো খোঁজ খবর রাখিস তুই? হাসপাতাল ভর্তি মানে ভাই? আমার আব্বুর কি হয়েছে ভাই? এত নেকা কান্না করার কোনো মানে নেই। এখনই যা, দ্রুত 3 লাখ টাকা ম্যানেজ কর, না হলে কাকুর কোনো অপারেশন হবে না। দ্রুত যা, আমি এদিক দেখছি। 3 লক্ষ টাকা? বড় ভাই এমন ভাবে বলল, মনে হচ্ছে ওগুলো টাকা না, তেজপাতা। ওই কথা শোনার পর থেকে যে আমি নিচে নামা শুরু করলাম, আমি জীবনে আর উপরে উঠতে পারিনি। আমি এতগুলো টাকা কোথায় পাবো, কিভাবে ম্যানেজ করব, আমি কিছু বুঝতে পারছিলাম না। আমি শুধু সামনে আস্তে আস্তে ঝাপসা হতে দেখছিলাম। আমি ভাব ভালোবাসার উপর বিশ্বাস করে একটা ছেলে, আমি 3 লক্ষ টাকা কোথায় পাবো? কে দিবে আমাকে 3 লক্ষ টাকা, যা দিয়ে আমার বাবার চিকিৎসা করাতে পারবো? তাহলে কি আমি পারবো না?
আমার বাবার চিকিৎসা করাতে। আরে তুষার ভাই কেমন আছেন? আরে তোমরা, এই তো আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো। তোমরা ভালো আছো তো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আচ্ছা ভাইয়া, আপনি কোথা থেকে আসলেন? আরে আর বললো না, আমি 3 দিনের জন্য সাজেক গিয়েছিলাম, কিন্তু ওখানে একটা সমস্যার কারণে 3 মাস কেটে গেল। তো বলতেছিলাম ফাহাদ আর জয় তোমাদের সঙ্গে থাকতো না, ওরা কি আর এখন তোমাদের সঙ্গে থাকে না? আসলে ভাইয়া ফাহাদ হয়তো বাসার আশেপাশে আছে, বাট জয়কে অনেকদিন দেখি না, ওই 2-3 মাস মতন দেখি না। আচ্ছা তাহলে তোমরা থাকো, আমি শহরে যাওয়ার একটা কাজ আছে, পরে দেখা হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা। কিরে জয়, তুই এখানে? আরে বন্ধু তুই কেমন আছিস? আমি তো ভালো আছি, কিন্তু তুই এখানে বুঝলাম না। আরে জয়, ওই ছেলেটা কে? আরে কাকু, এটা আমার বন্ধু। তাহলে একটু সাইডে যা কথা বলে আস। আচ্ছা কাকু। আরে ভাই আসতে। জয়, তুই এগুলা কি করতেছিস? আমি বিষয়টা কিছুই বুঝলাম না। মানে বুঝলাম না কি করতেছি আমি? যে ছেলে সবসময় হাসি করে থাকতো, ভালোবাসা নিয়ে ব্যস্ত থাকতো, সেই ছেলের আজকে এত পরিবর্তন, বিষয়টা বুঝলাম না তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোকে আমি কিছু কথা বলি। হ্যাঁ, এই দুনিয়াতে সবচেয়ে বড় জিনিস কি জানিস? টাকা, ভালোবাসা না। আমি বুঝতে পারছি যে এই কথা তুই বুঝতে পারবি না, কারণ প্রথমে আমিও তোর মতো ছিলাম। সারাদিন মেয়েদের সাথে কথা বলতাম আর সন্ধ্যার সময় তারা গুনতাম। আবার যদি কেউ কামাতে যাইতো বা ইনকাম করতে যাইতো, আমি মনে মনে হাসতাম যে আমাদের সমাজে কিরকম লোক বাস করে, যে টাকার পিছনে তাদের জীবনটা নষ্ট করে দেয়, যে টাকা পয়সা জীবনে কিছুই না, ভালোবাসার প্রয়োজন আছে, এটা কেন বোঝে না মানুষ। কিন্তু এই কথা আমি কখন বুঝতে পারলাম জানিস? আমার হৃদয়ের সব থেকে কাছের একটা মানুষ, আমার বাবা, যখন অসুস্থ হয়ে গেল, ডাক্তার বললো 3 লক্ষ টাকার ব্যবস্থা কর, নাহলে তোমার বাবার অপারেশন হবে না, তাকে বাঁচানো যাবে না। আমি ভালোবাসার উপর ডিপেন্ড করা একটা ছেলে, আমি 3 লক্ষ টাকা কোথায় পাবো বল? যে মানুষটাকে আমি সারা জীবন হাসতে দেখেছি, আমাকে হাসাইছে, সেই মানুষটা কষ্টে ছটফট করতেছে, কিন্তু আমি কিছু করতে পারি না। কিন্তু এমন না যে সমাজের মানুষ আমাকে সাহায্য করে নাই, সাহায্য করছে, কিন্তু টাকা দিয়ে না, আশ্বাস দিই, বলতেছে বাবা চিন্তা করে না, আল্লাহর উপর ভরসা রাখো, সবকিছু ঠিক হয়ে যাবে। আর এখানকার তো সে ডাক্তার, যাকে ফেরেশতার রূপ বলা হয়, সেও পুরো টাকা না নিয়ে চিকিৎসা করে নাই। একটা দিন মানে কি জানিস? 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা একটা মানুষের সঙ্গে কথা বলতাম। এমন একটা দিন নাই যে বলতো না বাবু সোনা তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি আমার সব, তুমি আমার জান প্রাণ সবকিছু। সে মানুষটা কই? সেও চলে গেছে। কি বলতেছিল জানিস? বলতেছি তোমার কি আছে, তুমি আমাকে নিয়ে গিয়ে কি খাবে, কি পড়াবে? আমি শুধু তাকিয়েছিলাম, কিছু বলি নাই। একটা মানুষের টাকা কতটা প্রয়োজন তুই জানিস ভাই? বাঁচতে তো অক্সিজেনের প্রয়োজন হয় না, সেরকম বাঁচতে টাকার প্রয়োজন হয়। ভালো থাকিস। এত অল্প সময়ের মধ্যে হঠাৎ করে এত কিছু হয়ে যাবে আমি কখনো ভাবতে পারিনি। তবে ও যেটা করছে সেটা সঠিক কাজ করছে। আমাদের সবারই উচিত সঠিক কাজ করা। নিজের ভুলে নিজেই খেয়েছি ধরা, সময়ের ব্যবধানে বাস্তবতা পড়িয়েছে হাত করা। ভুলটা যেহেতু নিজের, মাসুলটাও ভোগ করতে হবে নিজেকেই।